বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব অনুশীলনী 7.4-এর 4 নম্বর। নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু লিখো। 1 নম্বর দেওয়া আছে 9 আর 15। গসাগু নির্ণয় করার জন্য আমরা আগে এই দুটো সংখ্যার গুণনীয়কগুলো নির্ণয় করে নেব। তাহলে 9 এর গুণনীয়ক বলতে আমরা আগেই শিখছি যে 9কে ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য পাওয়া যায়, সেগুলোই হচ্ছে 9 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক বের করতে পারি। 9 = 9 × 9, 3 × 3 = 9। এখন 3 আর 3 একই সংখ্যা পেয়ে গেছি, তার মানে আমাদের আর কোনো গুণনীয়ক নাই। তাহলে আমরা রাখবো 1, 3, 9। যেহেতু 3 দুইবার আছে এই জন্য একবার লিখতে হবে। এবার 15, 1 × 15, 3 × 5 = 15, 4 দিয়ে যায় না, আবার 5 দিয়ে যাবে, তাহলে সেম সংখ্যা চলে আসছে। এগুলোই আমাদের 15 এর গুণনীয়ক। 1, 3, 5, 15। এখন 9 আর 15 এই দুটো সংখ্যার মধ্যে সাধারণ যে গুণনীয়কগুলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 আছে আর 3 আছে, তাহলে 1 ও 3। এখন গুণনীয়কের সংখ্যা থেকে গসাগুর সংখ্যা থেকে আমরা পাইছি কি গরিষ্ঠ, মানে সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 1 ও 3 এর মধ্যে 3, অতএব গসাগু হচ্ছে 3। 2 নম্বর 14, 21। এই 14 আর 21 এর গুণনীয়ক আমরা আগে নির্ণয় করব। তাহলে 14 এর গুণনীয়ক সমান আমরা 14, 21 এর গুণনীয়ক আগে লিখে নিই। এখন 14 এর গুণনীয়ক আমরা বের করে নেব। 1 × 14, 2 × 7, 3 যায় না, 4 যায় না, 5 যায় না, 6 যায় না, আবার 7-এ ফিরে আসবো। তাহলে আমাদের গুণনীয়ক হচ্ছে 1, 2, 7, 14। 21, 1 × 21, 2 দিয়ে যায় না, 3 × 7 = 21, 4 যাবে না, 5 যাবে না, 6 যাবে না, আবার 7-এ ফিরে যাবে। তাহলে আমাদের এগুলোই হচ্ছে 21 এর গুণনীয়ক। 1, 3, 7, 21। এখন এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 7। 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক 1 ও 7। তাহলে যেহেতু 1 ও 7 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 7, তাহলে গসাগু 7। 3 নম্বরটা আছে 24 আর 40। 24 এর গুণনীয়ক 24, ওকে 24, 12 × 2 = 24, 3 × 8 = 24, 4 × 6 = 24, 5 দিয়ে যাবে না, আবার 6-এ ফেরত আসবে। তাহলে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এবার আছে 40। 40 = 1 × 40, 2 × 20, 3 যাবে না, 4 যাবে, 4 × 10 = 40, 5 × 8 = 40, 6 যাবে না, 7 যাবে না, আবার 8-এ ফেরত আসবে। তাহলে আমাদের গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 5, 8, 10, 20, 40। এখন সাধারণ গুণনীয়ক খুঁজে বের করতে হয় আমাদের। 24 ও 40 এর সাধারণ গুণনীয়ক 1, 2, 3 নাই 4 আছে, তারপর 5 নাই 6 নাই 8 আছে, আর কোনোটাই মিল নাই। তাহলে এখানে সবথেকে বড় সংখ্যা 8, গসাগু হচ্ছে 8।
4 নম্বর আছে 5 ও 9। তাহলে 5-এর গুণনীয়ক আর 9-এর গুণনীয়ক আমাদের আগে বের করে নিতে হবে। 5 × 5, আর কোনো সংখ্যাই যায় না, শুধু একটা 1 আর 5 এই দুটো দিয়েই 5কে ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 5-এর গুণনীয়ক লিখব 1 ও 5। 9কে লিখব 1 × 9, 3 × 3 = 9। যেহেতু 3 আর 3 একই সংখ্যা চলে আসছে, তাহলে আর 9, 1 3 9। 5 ও 9-এর সাধারণ গুণনীয়ক শুধু কমন আছে কি 1, তাহলে 1। যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে এদের গসাগু হচ্ছে 1।